আচ্ছা, আমরা আজকে হচ্ছে জার্মান আর্টিকেল সম্পর্কে আলোচনা করছি। আর জার্মান আর্টিকেল সম্পর্কে আলোচনা করার আগেই আমি পাশে চারটা আহ ডিফারেন্ট জেন্ডারের হচ্ছে চারটা নাউন লিখছি। যেমন হাফেন, হাফেন মানে হচ্ছে কি বন্দর। এই বন্দর এটার আর্টিকেল জার্মানরা ডেয়ার নিল, তাহলে ডেয়ার হাফেন। হোটেল, হোটেলের আর্টিকেল ডাস নিল, ডাস হোটেল। ব্রুকে ব্রিজ, ব্রিজের আর্টিকেল ডি নিল, ডি ব্রুকে। তাহলে শিফ, দেয়ার শিপ একটা শিপ, আর পাশে একটা ই এড হয়েছে মানে এটা প্লুরাল করে ফেলছে, এই জন্য এখানে ডি শিফে এমন লিখছে। আচ্ছা, বেস্টিমটার, এই যে এখানে বেস্টিমটা লিখলাম। জার্মান মোট আর্টিকেল 6 ধরনের। বেস্টিমটার আর্টিকেল, উনবেস্টিমটার আর্টিকেল, নেগাসিয়ন আর্টিকেল। আমরা প্রথমে এই যে এখানে 3 ধরনের আর্টিকেল সম্পর্কে লিখলাম। এরপর আমরা এওয়ানের বইয়ে ধাপে ধাপে বাকি আর্টিকেলের যে বাকি তিনটা ধরন আছে ওগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করবো আর কি। প্রথমে এই যে 3 ধাপে এই যে বেস্টিমটার, বেস্টিমটার, নেগাসিয়ন, এগুলো সম্পর্কে প্রথমে আলোচনা করি। আচ্ছা, বেস্টিমটারটা খেয়াল করুন প্রথমে। বেস্টিমটার মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, ফিক্স আর্টিকেল। ফিক্স বা কি নির্দিষ্ট আর্টিকেল, ফিক্স। যেমন আমরা ইংরেজিতে আর্টিকেল পড়ছি এ এন ডি, এমনটা পড়ছিলাম, তাহলে ওখানে এ এন ডি এর মধ্যে ডি যেটা ছিল, টি এইচ ই ডি, এটা কিন্তু একদম ফিক্স আর্টিকেল ছিল, মানে ডেফিনেট আর্টিকেল ছিল, রাইট? এমনটা ছিল না? जी सर। আচ্ছা, তাহলে এটা जी হচ্ছে सर। ফিক্স আর্টিকেল। বেস্টিমটা আর্টিকেল মানে হচ্ছে কি ফিক্স আর্টিকেল। যেমন এই যে হাফ এন এর জন্য দেয়ার নিব, হোটেলের জন্য ডাস নিব, ব্রুকে ব্রিজের জন্য দি নিব, শিফে এর জন্য প্লুরাল দি নিব, এমন। তাহলে এই বেস্টিমটার আর্টিকেলটা হচ্ছে আমাদের বোঝার কিছু না, এটা জাস্ট যেরকম আমাদেরকে নাউন গুলা যে আর্টিকেল আছে ওই আর্টিকেল অনুসারে বুঝাই বসাই দিতে হবে, এমন আর কি। এই উনবেস্টিমটারটা একটু বোঝার বিষয় আছে, উনবেস্টিমটারটা একটু খেয়াল করেন আপনারা। এটা মানে হচ্ছে কি অনির্দিষ্ট আর্টিকেল। যেমন ইংলিশে এন, অনির্দিষ্ট। ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল হচ্ছে শুধু দা। আর ইংলিশে ইনডিফিনিট আর্টিকেল কি, এ, এন, এগুলা। তো ঠিক ওগুলাকে জার্মানে উনবেস্টিমটার আর্টিকেল বলা হয়। উনবেস্টিমটার আর্টিকেল এই যে শুরুতে জাস্ট একটা উন লাগাই দিছে, তাহলে ডেয়ার থেকে আইন হয়ে যাবে। বেস্টিমটার আর্টিকেলের ডেয়ার থাকলে উনবেস্টিমটার করার সময় আইন হয়ে যাবে। দাস থাকলে আইন হয়ে যাবে। যদি ডি থাকে তখন আইনে হয়ে যাবে। আর এই যে প্লুরাল, এই যে প্লুরাল, প্লুরালেরটা কোনো চেঞ্জ হবে না। যে এই প্লুরালটা কোনো চেঞ্জ হবে না, ওই স্থানে ক্রসই বসবে, মানে খালি থাকবে বেসিক্যালি, এমন আর কি। আচ্ছা, এই উনবেস্টিমটারটা গেল। এরপর এরপর আসি নেগাসিয়ন আর্টিকেল। নেগাসিয়ন আর্টিকেল মানে হচ্ছে কি নেগেটিভ আর্টিকেল, ঠিক আছে? দেখেন, ডিয়ারটা উনবেস্টিমটারে আইন হয়, নেগাসিয়ন চলে আসলে এটা তখন কি হয়ে যায়, কাইন হয়ে যায়। काइन। নেগাসিয়ন মানে কি নেগেটিভ না, এমন বোঝায় আর কি। তাহলে নেগাসিয়ন এটা কাইন হয়ে যায়। এগুলো আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখবো বিষয়গুলো অবশ্যই। তাহলে ডাস থাকলে উনবেস্টিমটা এটা আইন হয়ে যায়, আর নেগাসিয়ন এটা কি হয়ে যায়, কাইন হয়ে যায়। তারপর ডি থাকলে উনবেস্টিমটারে কি হয়ে যায়, আইনে হয়ে যায়। আর নেগাসিয়নে কি হয়ে যায়, কাইন, কাইনে হয়ে যায়। জাস্ট একটা এ অ্যাড হয় কিন্তু এখানে, এই যে এ অ্যাড হয়, কাইনে, কাইনে অ্যাড হইল। এরপর প্লুরাল যে দি, ওটা উনবেস্টিমটারে কিছুই হয় না, কিন্তু এটা নেগাসিয়ন আর্টিকেলে এসে কি হয়ে যায়, জাস্ট এখানে একটা এ হয়ে যায়, কাইনে এমন হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই যে পাশে যে চারটা আর্টিকেল লিখলাম, আমি চারটা আর্টিকেল সহকারে যে নাউন লিখলাম, ডিয়ার হাফেন, ডাস হোটেল, দি ব্রুকে, দি শিফে, এগুলো মনে থাকবে আপনাদের? হ্যাঁ, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, হেলাল ভাই, মনে থাকবে? জি মনে থাকবে। আচ্ছা, এখন যে সাব্বির ভাই আসলেন মাত্রই, আপনি হচ্ছে এই পুরা ইয়াটা একটু স্ক্রিনশট করে নেন প্রথমে। আচ্ছা স্ক্রিনে মারতেছি। হ্যাঁ, একটু ওই ভাই ক্লাস, সরি ব্যস্ততার কারণে। না ইটস ওকে, নো প্রবলেম। ক্লাস যখন আমি যখন আপলোড করে দিব, দেন আপনি হচ্ছে ইয়ে করে দেখে নিতে পারবেন আর কি। আমার একটু পরীক্ষা ছিল, 2 দিন ঢাকায় ছিলাম না, এই কারণে করতে ওকে, নো হয়েছে। প্রবলেম, ইটস ওকে। আচ্ছা, তাহলে এখন আমি তাহলে এটা মুছে দিতে পারি, এখানে বোর্ডে যা আছে মুছে দিতে পারি।
जी सर। বুঝলি? ওকে। হুম। হ্যাঁ, এখানে খেয়াল করেন, এখন আমরা এই যে এখন বেস্টিমটার আর্টিকেল, এই যে আমরা এখন যে বেস্টিমটার আর্টিকেল পড়লাম, বেস্টিমটা আর্টিকেল পড়লাম, নির্দিষ্ট আর্টিকেল, বেস্টিমটা আর্টিকেল পড়লাম, অনির্দিষ্ট আর্টিকেল, নেগাসিয়ন আর্টিকেল পড়লাম, না বোধক বা নেগেটিভ আর্টিকেল। এগুলো আমরা এক্সাম্পল গুলা দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে ডেয়ার। এই যে ডিয়ারটা দেখবো প্রথমে। আমরা ডিয়ার দিয়ে কোন নাউনটা পড়ছিলাম? হাফেন। হাফেন। এই যে হাফেন, ডিয়ার হাফেন মানে হচ্ছে কি বন্দর। আচ্ছা, বেস্টিমটারে বলতেছে, নির্দিষ্ট করে বুঝাইতেছে, দাস ইস্ট ডিয়ার হাফেন ফন হামবুর্গ। হামবুর্গ শহরে একটাই তো বন্দর আছে, তাহলে ওই হামবুর্গ শহরের একটা বন্দরকে স্পেসিফিক করে বলতেছে, দিস ইজ দা, মানে দিস ইজ দা, ওই যে দা নিতেছে, নির্দিষ্ট করে বলতেছে। এই জন্য এখানে ডিয়ার হাফেন এমনটা বসাইছে, ডাস ইস্ট ডিয়ার হাফেন ফন হামবুর্গ। এই বন্দরটি হলো হামবুর্গ শহরের একটি কি বন্দর, এমন বুঝাইতেছে। এবার এটাকে যদি উনবেস্টিমটার করা হয়, তাহলে ডিয়ার থেকে কি হবে বলছিলাম? আইন। আইন। এই হ্যাঁ, যে আইন হইলো, যেমন দেখেন, দাস ইস্ট, ওই ডিয়ার হাফেন থেকে উনবেস্টিমটারে আইন হাফেন হয়ে গেল। তাহলে উনবেস্টিমটা আমরা, উনবেস্টিমটার জিনিসটা আমরা কখন করব? যখন অনির্দিষ্ট করে কোনো কিছু বুঝাইতে চাইবো। এখানে কিন্তু দেখেন উনবেস্টিমটারে পুতাকার বন্দর, এটা কোনো কিছুই বলে না। এটা কি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নাকি হচ্ছে কি হামবুর্গ জার্মানির বন্দর? কোনো কিছুই বলে নাই, বলছে জাস্ট এটা একটা বন্দর। তাহলে তো দুনিয়াতে অনেক বন্দর আছে, নির্দিষ্টতা নাই এই কথা, অনির্দিষ্ট। রাইট? অনির্দিষ্ট। স্যার, হুম, বলেন। দাস আর দিয়ার একসাথে যে হয় এই জন্য পেস লেগে যায়। ওই যে দাসও তো একটা আর্টিকেল না? হুম হুম। তাহলে হ্যাঁ, এটা হয়। এখানে প্যাচ লাগার কোনো বিষয় নাই তো, ওরা এভাবে দিছে, হয় তো হয় এমন। স্যার, এখানে দাস অর্থ কি বুঝাইছে? ও, এই দাস, এটার জাস্ট সাবজেক্ট হিসেবে নিছে। আপনি কি এই দাসের কথা বলতেছেন? জি স্যার। আচ্ছা সরি, আমার হচ্ছে, আমি আপনি এটার কথা বললেন এমনটা চিন্তা করলাম। আচ্ছা যাক, এই ডাসটা জাস্ট এখানে সাবজেক্ট হিসেবে নিয়েছে। আপনি এখানে চাইলে এটা ধরেন, এটা ইয়া করে আপনি এস নিতে পারেন, ইট ইজ দা, এভাবে নিতে পারেন। এই যে এস নিতে পারেন, অ্যাসিস্ট ডিয়ার হাফেন হোন হামবার্গ, এভাবে নিতে পারেন। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এরকম। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এখন, এই ডিয়ারটাকে যদি এখন আমরা আবার নেগেটিভ করে বলতে চাই, এটা কোনো বন্দর না, এটা কোনো বন্দর না। এই যে না বলতেছি না, এটা হচ্ছে কি নেগাসিয়ন আর্টিকেল, নেগাসিয়ন আর্টিকেল। তাহলে ডাস ইস্ট, ওই যে ডিয়ার হাফেন থেকে উনবেস্টিমটারে আইন হয়, নেগাসিয়নে কি হয়ে যায়? কাইন। কাইন। এই জন্য এখানে হ্যাঁ। কাইন হইলো। এই যে কাইন, আইন আর নাইনের মধ্যে পার্থক্য কি? কাইন হচ্ছে আমরা আর্টিকেল, সরি, নাউন সহকারে, মানে নাউন আছে এমন ক্ষেত্রে, যখন আমরা না বুঝাইতে চাইবো, তখন আমাকে নেগেশিয়ন আর্টিকেল নিতেই হবে। আর যখন আমরা কোন একটা কিছু নাউনই নাই, ওখানে আমরা নিস্ট বা নি, অথবা এই 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 জাতীয় না বোধক ওয়ার্ড গুলো নিবো আর কি, এরকম। বুঝছি। এরপর দেখেন, তাহলে এটা ডিয়ার হাফেন থেকে নেগেশন আর্টিকেলে কাইন হয়ে গেল। তাহলে ডাস ইজ কাইন বানহুফ, এটা কি কোনো, কি না, এটা কোনো ধন্যবাদ। এটা কোনো, বানহুফ মানে হচ্ছে ট্রেন স্টেশন, এটা কোনো ট্রেন স্টেশন না, এমন বলতেছে এখানে। এটা বানহুফের আর্টিকেল হচ্ছে, আমি আপনাদেরকে এই যে কোনায় লিখে দিচ্ছি, ডিয়ার। সো ডিয়ার বানহুফ, এই জন্য এখানে নেগেশনে কাইন হলো। ঠিক একইভাবে তাহলে সিম্পল, ডাস হোটেল, বেস্টিমটার ডাস হোটেল হাইস্ট লিন্ডা, স্পেসিফিক ভাবে লিন্ডা নামক হোটেলটিকে বলতেছে, এই জন্য ডাস হোটেল হাইস্ট লিন্ডা। আপনি বলবেন কি, ডাস হোটেল হাইস্ট হোটেল শেরাটন, বাংলাদেশের টপ 5 হোটেলের মধ্যে একটা। তাহলে আপনি স্পেসিফিক করে বলতেছে, এই জন্য বেস্টিমটারে এমন। আর উন বেস্টিমটারে এটা কিরকম হয়ে যাবে? আইন হয়ে যাবে। ডাস ইস্ট আইন হোটেল, এটা একটা হোটেল, কোনো নির্দিষ্ট করে বলে নাই, এই জন্য এখানে উন বেস্টিমটারে আইন হোটেল এমন হলো। এবার এটা যদি নেগাসিয়নও বলে, যে দাস ইস্ট
রাথহাউস, রাথহাউসের আর্টিকেল হচ্ছে দাস রাথহাউস, দাস রাথহাউস, এই জন্য এটা নেগাসিন আর্টিকেল, এখানে কাইন বসাইলো। তাহলে দাস ইস্ট কাইন রাথহাউস। আপনারা এই ডাস খেয়াল করেন না, এই ডাস জাস্ট এখানে সাবজেক্ট হিসেবে নিচ্ছে, আপনারা এটা অ্যাস চিন্তা করেন, অ্যাসিস্ট, এরকম চিন্তা করেন অ্যাসিস্ট কাইন রাথ হাউস, এটা কোনো কি না, রাথ হাউস না, এমন চিন্তা করেন। এইটা চিন্তা করতে গেলে একটু ইয়েই লাগবে আপনাদের। এরপর হচ্ছে, আমরা এরপর আর্টিকেল ব্রিজের আর্টিকেল কি পড়ছিলাম? দি। নাও দি ব্রুকে, এই যে, দ্বীপ। হ্যাঁ, এই স্পেসিফিক করে কথাটা বলতেছে, দি ব্রুকে হাইস্ট আলস্টার ব্রু, আল আলস্টার ব্রুকে। তাহলে আমরা বলবো কি, দি ব্রুকে এই ব্রিজটি হাইস্ট ডাকা হয় পদ্মা সেতু, এমন স্পেসিফিক। আর ইনভেস্টিংটারে গেলে ওই জিনিসটা কি অনির্দিষ্টভাবে বলবে। দুনিয়াতে অনেক ব্রিজ আছে, যে কোনো একটা ব্রিজকে বলতেছে দাস ইস্ট আইন ব্রিজ, এটা একটা ব্রিজ, কোনো নির্দিষ্টতা নাই। তাহলে এই জন্য দি ব্রুখে থেকে আইনে ব্রুখে এমন হয়ে গেল, গেল। এবার এটাকে যদি নেগাশন করে, স্ট্রাসে মানে রাস্তা, রাস্তার আর্টিকেল হচ্ছে কি দি স্ট্রাসে, দি স্ট্রাসে। তাহলে এখানে বলতেছে কি, এটা ধরেন এস, এস সেকেন্ড পজিশনে ইস্ট, এস ইস্ট, ওই যে দি ব্রুখে থেকে কাইনে হয়ে যাবে, দি থাকলে কাইনে হয়ে যাবে। তাহলে এস ইস্ট কাইনে স্ট্রাসে, দি স্ট্রাসে, এই জন্য কাইনে স্ট্রাসে। এরপর হচ্ছে শিফ প্লুরাল, শিফে জাস্ট ই এড হওয়ার কারণে এটা, সরি শিফ সিঙ্গুলার, আর শুধু ই এড হওয়ার কারণে এটা প্লুরাল হয়ে গেল। যেমন আমরা বলি না পেন একটা কলম, পেন্স এস দেওয়ার কারণে, পেন্স এস দেওয়ার কারণে অনেকগুলো কলম এমন হয়ে গেল ইংলিশে। তাহলে ঠিক জার্মানিও এরকম কিছু অ্যালফাবেট এড হলে এটা প্লুরাল হয়ে যায়। তো এগুলো আমাদের গ্লোসারে হচ্ছে এরকম ড্যাশ করে দেওয়া আছে, ই দেওয়া আছে, ইএন দেওয়া আছে, এরকম দেওয়া থাকবে। মানে এটা প্লুরাল ফর্মটা সাথে এটা অ্যাড করলে, মানে যেটা আছে ওটার সাথে জাস্ট ড্যাশ, ই, ইএন যেটাই দেওয়া থাকে ওটা অ্যাড করলে ওটা প্লুরাল ফর্মে হয়ে যাবে, এমনটা বোঝায় আর কি গ্লোসারে, আপনারা দেখবেন, খেয়াল করবেন। তাহলে দি শিফে আছে, এই জন্য এখানে আমাকে ইনভেস্টিংটারে কি করতে হবে, ইনভেস্টিংটারে কি করতে হবে, কি করতে হবে আপু বলেন? খালি রাখতে হবে। না, এখানে খালি রাখছে দেখেন, জিরো, এখানে কিছুই রাখেন, কিছুই দেয় নাই, জিরো খালি রাখছে। এবার এটাকে যদি আবার নেগেশনে করে তখন কি করতে হবে? কাহিনী। কাহিনী, ওই যে খেয়াল করেন, আমাদের আউটু গাড়ির আর্টিকেল হচ্ছে কি ডাস আউটু, কিন্তু এখানে জাস্ট একটা এস দেওয়ার কারণে, ওই যে এখন বললাম পেন একটা কলম, পেন্স অনেকগুলো কলম, আউটু একটা গাড়ি, আউটুস মানে কি অনেকগুলো গাড়ি। তাহলে প্লুরাল হলে তখন আমার আর্টিকেলটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে যে ডি, কাহিনী। দি আউটু, ওই যে একটা এস হয়ে গেল প্লুরাল, এই জন্য এখানে দি চলে আসলো প্লুরালের। তাহলে এটা নেগাসিয়ন কি হয়ে যাবে তখন, কাইনে হয়ে যাবে, অ্যাসিস দাস জিন্ট কাইনে আউটুস, এমন। এই বিষয়টা আমরা কি বুঝছি, বা কারো কোনো প্রশ্ন আছে? হাট jemand Frage? জি, বুঝছি। এই যে স্যার জি বলেন প্লিজ। আমরা যে গ্লোসার বইয়ে যে আর্টিকেল শব্দগুলা পড়ি ওইগুলা কি মূলত বেস্টিমটার আর্টিকেলের সাথে কানেক্টেড? বেস্টিমটার আর্টিকেলের, ওটা বেস্টিমটার আর্টিকেলই কানেক্টেড না, ওটা বেস্টিমটার আর্টিকেলই পড়ি আমরা, ওখান থেকেই তো বেসিক্যালি ট্রান্সফরমেশন গুলা হয়, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে এই কাজটার উপর কিছু উবুন্টু বুক থেকে গিয়ে বাড়ির কাজ নেই, যাতে আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার বুঝতে পারি। ওই বাড়ির কাজগুলো করার সময় আপনারা কিন্তু বাড়ির কাজগুলো প্রত্যেকদিন করবেন, এবং আমি গ্লোসারি থেকে, মানে ডিকশনারি থেকে প্রত্যেকদিন যে ওয়ার্ড গুলো দিচ্ছি এগুলা অবশ্যই 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 বাসায় পড়বেন। হুম, এইখানে খেয়াল করেন, এইখানে আমাকে করতে বলতেছে কি, জাস্ট উনবেস্টিংটারের কাজটা করতে বলতেছে, এরগানসেন জি ই
ওটা ড্যাশ। আচ্ছা, প্রথমে আছে এটা দেখুন, এই যে ই নাম্বারটা দেখতে পাচ্ছেন সবাই? আপনাদের এটা বাড়ির কাছ থাকবে, সবাই বাড়ির কাছ লিখে নেন। এই যে 36 পৃষ্ঠা, 36 পৃষ্ঠা, উবুংস বুকে যান, উবুংস বুকে, ওই যে বই আরেকটা আছে উবুংস বুকে, উবুংস বুকের 36 পৃষ্ঠায় যান। উবুংস বুকের 36 পৃষ্ঠায় গিয়ে এ নাম্বার, এটা আপনাদের বাড়ির কাছ থাকবে। এ নাম্বার এটা করতে হবে কি আমি বলে দিচ্ছি, সবাই কি গেছেন? জি স্যার। হ্যাঁ, এই নাম্বারটা আমাকে করতে হবে কি, ডাস ইস্ট ড্যাশ ক্রসেন জি আন উনারগানসেন জি। আমাকে এখানে করতে হবে কি, ডাস ইস্ট, এখানে দুইটা বক্স দেওয়া আছে, এই একটা বক্স, এই একটা বক্স। এরপর আমাকে একটা নাউন দেওয়া আছে, এই নাউনটা কি, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নামে একটা নাউন দেওয়া আছে। তাহলে এই রেস্টুরেন্টের আর্টিকেলটাই বলেন তো আপনারা কি, এটার আগে কি আর্টিকেল থাকে? ক্লুসার পড়ছেন? ওই ডিকশনারি থেকে পড়ছেন রেস্টুরেন্টের আর্টিকেল কি? দি রেস্টুরেন্ট। দাস স্যার রেস্টুরেন্ট। দাঁত। না, তাহলে দাস যদি হয় তাহলে এটার নেগাসিয়ন আর্টিকেলটা কি হবে বলেন তো আপু? কাইন। তাহলে এই জন্য এখানে এই যে দেখেন এখানে ক্রস দিছে কাইনে, দুটা বক্স থেকে কাইনটা রাইট, এই জন্য ওটানে ওটাতে ক্রস দিয়ে রাখছে। তো ঠিক সিম্পল। এর পরগুলো আপনারা এভাবেই করে ফেলবেন আর কি। ডাসিস্ট, এই না, এইটার নাউন লাগবে আমার, ঠিক আছে? এই নাউনটার আর্টিকেল লাগবে, এই নাউনটার আর্টিকেল কি, ট্রুমে। ট্রুমের আর্টিকেল কি? দাস। রুমমেট। দাস। ডি ট্রুমে। ডি ট্রুমে। এরপরে এটার আর্টিকেল বের করবেন এইগুলা। এই যে এটার আর্টিকেল কি, ফোর্টুস। ফোর্টুসের আর্টিকেল কি? তারপর এই যে এটা করবেন স্ট্রাসেন বান, এটার আর্টিকেল কি? এই অনুসারে ওই যে এই দুটো বক্স থেকে যে কোনো একটা রাইট দিবেন। এটাও সেম কাজ, 6 নাম্বারও সেম কাজ। কাজটা বুঝছেন এখন কিভাবে কি করতে হবে? স্যার জি জি। এদিকে যে আবার কাফে লিখছে এটা এক হাউস অফ নাম্বারে ক্লাবে, জানি।